দুনিয়া সৃষ্টি হওয়া থেকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক জামানায় একজন আম্বিয়া কিরাম পাঠাতেন। বারাদার মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলিম এবং মুসলিমা অর্থাৎ আমার যত উম্মতা আছে সবারই প্রতি ইলমে দ্বীন শিখা ফরজ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিনা কিরাম, ইলমে দ্বীন শিখা ফরজে আইন। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যদি ইলম শিক্ষা না হয় তাহলে নামাজ কাকে বলে সে জানতে পারবে না। ইলম শিক্ষা যদি অর্জন না করে রোজার মর্যাদা কি, রোজার ফরজ কাকে বলে, রোজা না রাখলে তার গুনাহ কি হয় সে জানতে পারবে না। ইলম শিক্ষা না করলে যাকাত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি ফরজ করেছে সে কানুন, সে বিধানকে সে জানতে পারবে না। যদি ইলম শিক্ষা না করে তাহলে নিজের হুকুক এবং পরের হুকুক, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের গ্রামবাসী, মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাতের হুকুক জানতে পারবে না। বারাদার মিল্লাতে ইসলামিয়া, ইলমে দ্বীন শিক্ষা ফরজ। আজকে অনুভব করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইলমে দ্বীন শিক্ষার ফরজ করেছে। কারণ হচ্ছে একটাই, যদি আপনি আপনার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা না দেন তাহলে আপনার সন্তান নামাজ কাকে বলে, রোজা কাকে বলে, হজ কাকে বলে, যাকাত কিরকম, কখন, কিভাবে, কতটুকু বার করতে হয় সে জানবে। মুআজ্জাজ সামিনা কিরাম, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে ইলমে দ্বীন শিক্ষার জন্য যে এতটুকু ইলমে দ্বীন শিক্ষা ফরজ, যতটুকু ইলমে দ্বীন শিক্ষা করার কারণে যদি নিজে হারামকে চিনতে পায় এবং হারাম থেকে বাঁচতে পারে। সুবহানাল্লাহ। বারাদার মিল্লাতে ইসলামিয়া, আজকে আমাদের মা বোনেরা ইলমে দ্বীনের শিক্ষা থেকে কত দূরে আছে। আজকে আপনার বেটি, আপনার সন্তান, আপনার মেয়ে শরীয়ত, সুন্নাত, তরিকত, কোরআন, মাসলাম, মাসাইল, এই সমস্ত কথা ইসলামের বিষয় কিছু জানে না। গোসলের ফরজ কয়টা? আজকে আপনি আপনার মেয়েকে বিবাহ করিয়ে দিবেন, যদি আপনার মেয়ে গোসলের ফরজ না জানে, ওযুর ফরজ যদি না জানে, নামাজের শরাইত, নামাজের ফরাইজ, নামাজের ওয়াজিবাত, নামাজের সুনান যদি না জানে, স্বামীর হুকুক যদি না জানে, শাশুড়ি এবং শ্বশুরের হুকুক যদি না জানে, তাহলে বাপ মনে রাখবেন আপনার মেয়ে কত বড় একটা ফিতনা, ফাসাদ, কত খারাপ কাজে মগ্ন হয়ে যাবে। আজকে জরুরি যে নিজের সন্তানদেরকে আমরা যেন ইলমে শিক্ষা, ইলমে দ্বীনের শরীয়তের মোতাবেক জীবন যাপন করার জন্য যেন শরীয়ত তাদেরকে শিক্ষা দিই। বারাদার মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইলমে দ্বীন নিজের সন্তানকে শিক্ষা দাও। এবার ইলমে দ্বীন নিজের সন্তানকে শিক্ষা দিলে কি ফায়দা হবে শুনুন।
আপনার মেয়ে যদি ইলমে দ্বীন, কোরআন, হাদিস, শরীয়ত, সুন্নাত এই সমস্ত যদি মেয়ে যখন নামাজ পড়তে দাঁড়াবে, কোরআনের তেলাওয়াত করার জন্য বসবে, দেখবে সে গ্রামবাসী শুধু না, আল্লাহু আকবার কবীরা, সে বাড়ির মধ্যে আল্লাহ পাক আসমান থেকে রহমতের ফেরেশতা নাযিল করেছে, বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিনে কেরাম, আজকে যদি বাড়ির একটা মহিলা কোরআনের শিক্ষা অর্জন করে, শরীয়ত, সুন্নাত, নামাজ, রোজার বিষয় যদি জানকারি রাখে, সে মা, সে বোন তার সন্তানকে, তার স্বামীকে, তার শ্বশুর, তার শাশুড়িকে, সবাইকে সুন্নাত মোতাবেক জীবন যাপন করার রাস্তা দেখাবে। কোরআনের শিক্ষা যদি আপনার মেয়ে অর্জন করে থাকে, আপনি যখন মরে যাবেন, আপনি যখন চলে যাবেন, আপনার জন্য আপনার মেয়ে কোরআন শরীফ রমজান মাসে অন্য দিনে বসে তেলাওয়াত করবে এবং আপনার মাগফিরাতের জন্য দোয়া করবে। কোরআনের শিক্ষা যদি থাকে, মা নিজের সন্তানকে কোরআনের শিক্ষা দিবে। কোরআনের শিক্ষা যদি থাকে, মা সব সময় চেষ্টা করবে যেন আমার মেয়ে, আমার ছেলে যেন কোরআনের শিক্ষা অর্জন করে। আর যদি কোরআনের শিক্ষা না থাকে, কোরআন যদি পড়তে না জানে, তাহলে মনে রাখবে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা রাস্তার মধ্যে, বাড়ির মধ্যে, রাস্তার গলিগলির মধ্যে এক জায়গায় জমা হয়ে গীবত চুগলির মধ্যে মগ্ন থাকবে। বারাদার মিল্লাত ইসলামিয়া কোন বুজুর্গানে কেরাম কিতাবের মধ্যে লিখেন, কিন্তু এই ওয়াকিয়া আসল ওয়াকিয়া না, মনগড়ন্ত ওয়াকিয়া। এই ওয়াকিয়াটা বলে দিই যে কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে একজন মহিলা 4 জনকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। সে মহিলাকে জিজ্ঞাসা করা হবে, সে মেয়েকে জিজ্ঞাসা করা হবে, সে মাকে জিজ্ঞাসা করা হবে, যাও ইযহাব ইলা জাহান্নাম, তুমি জাহান্নামের দিকে যাও। সে তখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ গো আমার কারণ কি, কি কারণে আমি জাহান্নামে যাচ্ছি? সে বলবে তুমি তো নামাজ পড়োনি, কোরআনের শিক্ষা অর্জন করোনি, শরীয়ত সুন্নাত মোতাবেক জীবন যাপন করোনি, তোমাকে আমি কিভাবে জান্নাত দিব? দুনিয়া থাকাকালীন তুমি তো পর্দা করোনি, তুমি তো বেহায়া বেশরমের মধ্যে তুমি হেমতাবাদ, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, অন্য জায়গায় গিয়ে তুমি খারাপ কাজের মধ্যে মগ্ন ছিলে, বড় বড় মোবাইল নিয়ে তুমি ঘরের মধ্যে অনেক কুকর্ম করেছো, তোমাকে আমি জান্নাত কিভাবে দিতে পারি? সে মেয়ে বলবে, ইয়া আল্লাহ, আমি যখন একটু বড় হয়েছিলাম, আমার বাবা তো যদি চেষ্টা করত, নিশ্চয়ই আমাকে যদি ধমক দিত, আমাকে যদি শাসন করত, নিশ্চয়ই আমি সে কুকর্ম থেকে বেঁচে যেতাম। আমার বাবা যদি আমাকে জিন্স প্যান্ট পরার জন্য যদি মানা করত, নিশ্চয়ই আমি পড়তাম না। আমার বাবা যদি আমাকে টি-শার্টের মধ্যে যদি হেমতাবাদ যেতে যদি বারণ করত, নিশ্চয়ই আমি যেতাম না। আল্লাহ গো, আমার বাবা যদি আমাকে হিজাব পর্দা করার হুকুম করত, নিশ্চয়ই আমি পর্দা করতাম। আমার বাবা তো এইসব হুকুম আমাকে দেয়নি, তার জন্য আমার বাবার কি হুকুম রয়েছে? আল্লাহ পাক বলবেন তার বাবাকে জাহান্নামে নিয়ে যাওয়া হোক। আবার সে মেয়ে বলবেন, ইয়া আল্লাহ, আমার ভাই আমাকে সবসময় শাসন করত, কিন্তু আমি বড় বড় মোবাইল নিয়ে যখন কুকর্ম করতাম, মানুষের সাথে কথা বলতাম, বেহায়ার মতো যখন রাস্তায় চুল ছেড়ে বেড়াতাম, হেমতাবাদের মধ্যে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ সব জায়গায় যখন আমি বেহায়া বেশরম অপপুরুষের সাথে ঘুরতাম, আমার ভাই দেখতো, আমাকে কিন্তু মানা করতো না। আমার ভাইয়ের জন্য কি হুকুম রয়েছে? আল্লাহ পাক বলবেন তার ভাইকে জাহান্নামে নিয়ে যাওয়া হোক। আবার সে মহিলা বলবেন, ইয়া আল্লাহ, আমার যখন বিবাহ হয়ে যায়, আমার স্বামীর উপর হক, আমার উপর হক ছিল যেন আমার স্বামী আমাকে শাসন করত, আমাকে পর্দা করার হুকুম যেন করত, আমাকে রাস্তায় সবার সামনে গ্রামবাসী মানুষ মহিলা সবার সামনে বেহায়া বেশরমের মতো যখন আমি চুগলি গীবত করতাম, আমার স্বামী কোনদিন আমাকে বারণ করেনি। আমার স্বামীর বিষয়ে কি হুকুম রয়েছে? আল্লাহ পাক বলেন তার স্বামীকে জাহান্নামে নিয়ে যাওয়া হোক।
আবার জিজ্ঞাসা করা হবে, ইয়া আল্লাহ, আমার সন্তান যে সন্তানের একটু কষ্ট যদি থাকতো আমি তাকে রাজি করার জন্য সব কিছু চেষ্টা করতাম, সে সন্তান আমাকে কোনোদিন নামাজ পড়ার কথা বলেনি, সে সন্তান কোনোদিন আমাকে রোজা রাখার কথা বলেনি, সে সন্তান কোনোদিন আমাকে ধন সম্পত্তি থেকে যাকাত বার করার কথা বলেনি। আল্লাহ, সে সন্তান কোনোদিন আমাকে পর্দা করার হুকুম বলেনি। সে সন্তানের আমার কি হুকুম রয়েছে? আল্লাহ পাক বলবেন, তার মেয়েকে, তার আব্বাকে, তার ভাইকে, তার স্বামীকে, তার সন্তানকে, তার টোটাল 5 জনকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হোক। এই ওয়াকিয়া মনগড়ত ওয়াকিয়া, কিন্তু ইবরাত হাসিল করার জন্য আমি বললাম, মুআজ্জাজ সামিনে কেরাম, যদি খোদার খাস্তা এরকম হয় তাহলে অনুভব করেন আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা কত ইসলাম থেকে দূরে আছে। তার জন্য আমি মনস্তব অনেক আগে করেছিলাম এবং ঈদগাহর ময়দানে বলেছি, ইনশাআল্লাহ তাআলা অতি শীঘ্রই আমি চেষ্টা করতেছি, আল্লাহ পাক গায়েব থেকে মদদ করবে। আমি সেই মহিলাদের জন্য, সেই মাদের জন্য, সেই বোনদের জন্য, তারা যেন কুকর্ম থেকে বেঁচে থাকে, শরীয়ত মোতাবেক জীবন যাপন করতে থাকে, তার জন্য আমি মাদ্রাসা করার, অর্থাৎ লেডিস মাদ্রাসা করার মনস্তব করেছি। আপনারা কি আমার সাথে আছেন? হাত দুটি তুলে বলবেন ইনশাআল্লাহ। হাত দুটি সবাই তুলবেন। আপনারা কি আমার সাথে আছেন? ইনশাআল্লাহ বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকি আলা হযরত, মাসলাকি আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাআহ জলসা কমিটি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক যেন আমাদেরকে এই মাদ্রাসা করার তৌফিক দান করে। জোরে বলুন সবাই আমিন। একটু জোরে বলেন আমিন। আমি এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম। ওয়া মা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।